ইরান আমেরিকার যুদ্ধ কি পুনরায় শুরু হতে যাচ্ছে নাকি শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকা তারা চুক্তির মধ্য দিয়ে এই দুই দেশ যুদ্ধ থেকে চিরবিদায় নেবে? ইরান আমেরিকা যুদ্ধের বর্তমান অবস্থা বর্ণনা করার লক্ষ্য নিয়ে আমরা এই ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গত সপ্তাহে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছিলেন, যে ফোন আলাপে বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে আরো একবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে এখনই সময় ইরানে হামলা শুরু করবার। কিন্তু তাতেও ডোনাল্ড ট্রাম্প রাজি হননি, বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবকে তিনি নাকচ করে দিয়েছিলেন। আর তারই পরবর্তী ঘটনা হিসেবে আমরা গতকাল দেখলাম পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আরো একবার তেহরানে পাঠিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প একটি গোপন প্রস্তাব নিয়ে। ট্রাম্পের দেওয়া এই প্রস্তাব যদি ইরান মেনে নেয় তাহলে ইরানের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে। আর শেষবারের মতো পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি তেহরানে নামার পর থেকেই ইরানের 4 জন প্রথম সারির নেতার সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করেছেন। তাহলে কি ইরান আমেরিকার চুক্তি হতে যাচ্ছে? না, এখনো পর্যন্ত যে ইঙ্গিত, ইতিমধ্যেই আসিম মুনির সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে। আপনারা দেখছেন ছবিতে, এই ছবি আজকের সাক্ষাৎকারের ছবি। তারপরে আসিম মুনির সাক্ষাৎ করেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে। তারপরে আমরা দেখছি আসিম মুনির হাত মেলাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। অর্থাৎ 3 জন প্রথম সারির নেতা, তাদের সঙ্গে তিনি বৈঠক সম্পন্ন করেছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি যে ইরান আমেরিকার দেওয়া প্রস্তাবকে মেনে নিয়েছে এই বলে। অর্থাৎ ইরান এখনো পর্যন্ত আমেরিকার পাঠানো প্রস্তাবে সম্মতি দেয়নি। তাই আমেরিকা চাইলেই ইরান যে তার সঙ্গে চুক্তি করবে সে বিষয়ে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। তবে এরই মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানের পর এবার ডোনাল্ড ট্রাম্প কাতারকে নামিয়েছে মধ্যস্থতা করবার জন্য। তাই যখন আসিম মুনির ইরানের একাধিক নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন, সেই সময়ে কিন্তু কাতারের একটি প্রতিনিধি দল তারাও তেহরানে উপস্থিত হয়েছেন এবং তারাও এই একাধিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বার্তা তারা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে। আর এই ঘটনা থেকে একটি বিষয় কিন্তু স্পষ্ট হয়ে উঠছে যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মরিয়া হয়ে উঠেছেন যে কোনো মূল্যে ইরানের সঙ্গে চুক্তি সম্পাদন করতে। যদিও বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি বড়সড় ধ্বংসাত্মক যুদ্ধ চাইছে, যে যুদ্ধে ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখছে বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান আভ্যন্তরীণ অবস্থা তার হাতের নাগালের বাইরে যেতে বসেছে। ইতিমধ্যেই আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে তেলের দাম ইতিমধ্যেই প্রায় 2.5 গুণ বেড়ে গিয়েছে। আর তেলের দাম বাড়ার ফলে আমেরিকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। অথচ এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পকে মিড টার্মের ইলেকশনের প্রস্তুতি নিতে হচ্ছে। আমেরিকায় ইতিমধ্যেই প্রাইমারি ইলেকশন শুরু হয়ে গেছে। তাই যদি নতুন করে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ আবারও শুরু করে, ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের আমেরিকার এই মিড টার্ম নির্বাচনে যে ভরাডুবি হবে সেটা এক কথায় অনিবার্য। তাই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নয় শান্তি চায়, এই খেলায় খেলতে চাইছেন। অপরদিকে ইরানের উপরে সব রকম কূটনৈতিক চাপ প্রয়োগ করে তিনি ম্যাক্সিমালিস্ট ডিমান্ডের মধ্য দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছেন, যাতে করে গোটা পৃথিবীতে আমেরিকা যে সুপার পাওয়ার এবং ডোনাল্ড ট্রাম্প এই বিশ্বের যে রাজা সেটাই তিনি প্রমাণ করতে চাইছেন, ইরানকে তার চাপিয়ে দেওয়ার শর্তে সই করতে বাধ্য করে। কিন্তু সেটা কোনোভাবেই যে হওয়ার নয় তা সৈয়দ মুজতবা খামেনি স্পষ্ট করে দিয়েছেন। একদিকে আমেরিকার মিড টার্ম ইলেকশন, আর তার মাঝেই আমেরিকার বিভিন্ন কাগজে, এমনকি আমেরিকার কংগ্রেসের রিসার্চ অ্যাসোসিয়েশন, তারাও সাম্প্রতিক ইরান যুদ্ধে আমেরিকার কি ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যাপারে পরিসংখ্যান প্রকাশ করতে শুরু করেছে। আমরা প্রথমেই দেখে নেব ব্লুমবার্গ কাগজ, তারা যে রিপোর্ট প্রকাশ করেছে, ইরান destroyed 20% of USS MQ-9 রিপার ড্রোন ফ্লিট। এক ভয়াবহ সংবাদ। আমেরিকা যুক্তরাষ্ট্রের MQ-9 সবচাইতে শক্তিশালী ড্রোন বলে মানা হয়। সেই MQ-9 ড্রোনের 20% ড্রোন ধ্বংস হয়ে গেছে ইরান যুদ্ধে।
আমেরিকার মতো শক্তিশালী একটি রাষ্ট্র, যার বাৎসরিক সামরিক বাজেট এই মুহূর্তে 1.5 ট্রিলিয়ন ইউএসডি, সেই আমেরিকার 20% ড্রোন শুধুমাত্র ইরানের 39 দিনের যুদ্ধেই ফুরিয়ে গিয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে আমেরিকার অবস্থা কি করুন। অপরদিকে দেখুন আরো একটি রিপোর্ট, ইরান কনফ্লিক্ট কস্ট ইউএস 42 এয়ারক্রাফট ইনক্লুডিং F-35। আমেরিকার সবচাইতে গর্বের আমেরিকার F-35 ফাইটার জেট, সেই ফাইটার জেটকেও ধ্বংস করেছে ইরান। ইরানের সাধারণ এয়ারফোর্স, যে এয়ারফোর্সের নাকি কোনো শক্তিশালী ফাইটার জেটই নাই, তারাও আমেরিকার F-35 কে ধ্বংস করেছে। মোট 42টি ফাইটার জেট ইরান ধ্বংস করেছে আমেরিকার, আর সেই রিপোর্ট খোদ প্রকাশ করেছে আমেরিকার পার্লামেন্টের রিসার্চ উইং। ভাবা যায় পৃথিবী বিশ্বাস করতে প্রস্তুত ছিল না যে আমেরিকাকে মারা যায়, আমেরিকাকে আক্রমণ করা যায়, তার বিরুদ্ধে বদলা নেওয়া যায়। আর ধীরে ধীরে এখন প্রকাশ পাচ্ছে ইরান যুদ্ধে নেমে আমেরিকার কি ভয়াবহ ক্ষতি হয়েছে। তবে একটা কথা আছে, হেরেও নির্লজ্জের শিক্ষা হয় না। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর ইতিহাসে সবচাইতে নির্লজ্জতম, নিকৃষ্টতম রাষ্ট্রপতি, এবং তারই উদাহরণ তিনি প্রতিদিন রেখে যাচ্ছেন আমাদের সামনে। আজ সন্ধ্যাবেলায় ট্রুথ সোশ্যাল মিডিয়াতে তিনি দুটো পোস্ট করেছেন, চলুন আমরা দেখে নিই তার এক ঝলক। প্রথমে দেখুন, হ্যালো গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডকে তিনি হাত দিয়ে দখল করছেন, তার ছবি আপনারা দেখুন। অপরদিকে এখানে আপনারা দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা চাপিয়ে দিয়েছেন তিনি ইরানের উপরে, উপরে লিখেছেন ইউনাইটেড স্টেটস অফ মিডল ইস্ট, প্রশ্নচিহ্ন দিয়েছেন। মধ্যপ্রাচ্যে আমেরিকার সাম্রাজ্য ইরানের ওপরে কি তৈরি হতে যাচ্ছে, নিজেই সন্দিহান, প্রশ্নচিহ্ন দিয়েছেন ওপরে। একদিকে তিনি গ্রিনল্যান্ড এখনো ভোলেননি, ইউরোপকে তিনি একটা ঠক ঠক করে জানিয়ে দিলেন, হ্যালো ইউরোপ, আই হ্যাভ নট ফরগটেন দ্যাট আই উড ক্যাপচার গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড যে আমি দখল করবো বলেছিলাম, সেই গ্রিনল্যান্ড কিন্তু আমি কেড়ে নেবই, তিনি স্মরণ করেন এখানে। অপরদিকে ইরানের রাষ্ট্রনায়কদের, ইরানের নেতাদের উপরে মারাত্মক চাপ প্রয়োগ করার লক্ষ্য নিয়েই তিনি ইরানের উপরে চাপিয়ে দিলেন আমেরিকার ফ্ল্যাগ। অপরদিকে 13ই মে আপনাদের অনেকেরই মনে থাকবে, ভেনেজুয়েলাকে একইভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যাপ পরিয়ে দিয়ে তিনি লিখে দিয়েছিলেন 51st স্টেট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হচ্ছে ভেনেজুয়েলা, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমানে 50টি রাজ্য রয়েছে। তিনি ভেনেজুয়েলা দখল করে 51তম করে নিলেন। আর এই পোস্ট খোদ আমেরিকার হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছিল। এর আগে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন কানাডাকে আমেরিকার 51তম রাজ্য করে নেবেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের এমন একজন রাষ্ট্রপতি যিনি খুললাম খাল্লাম হোয়াইট হাউসকে ব্যবহার করেও পৃথিবীর অন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আগ্রাসনের মধ্য দিয়ে দখল করে নেবেন, সেই কথা নির্লজ্জতার সঙ্গে জাহির করেন। তো সত্যি সত্যি পৃথিবীর ইতিহাসে অতীতে যত সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়ক জন্মেছিলেন, তাদের সকলকে ছাড়িয়ে যাবেন এই ডোনাল্ড ট্রাম্প, আর তারই সাক্ষ্য কিন্তু এই ছবিগুলো বহন করছে যথারীতি। তবে ডোনাল্ড ট্রাম্প যতই কারিজুরি করুন, যতই তিনি ইরানের উপরে আমেরিকান ফ্ল্যাগ চাপান, সেই খেলায় ইরান যে বিন্দুমাত্র ভীত না, সে কথা আরো একবার সরকারিভাবে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মুজতবা খামেনেই। সাম্প্রতিক তিনি ইরানের অফিসিয়ালদের জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই ইরানের হাতে থাকা 441 কেজি এনরিচড ইউরেনিয়াম না আমেরিকা না রাশিয়া, পৃথিবীর কোনো দেশকে দেওয়া হবে না। ওই সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটিতেই থাকবে, তার জন্য যে কোনো রকমের লড়াই করতে প্রস্তুত আছে ইরান। আর এই খবর ছেপেছে রয়টার্স জানিয়েছে, সুপ্রিম লিডার সেইজ এনরিচড ইউরেনিয়াম মাস্ট স্টে ইন ইরান, ইরানিয়ান সোর্সেস সে। ইরানের পক্ষে জানা যে মুস্তফা খামেনি তিনি তার অবস্থান এবার স্পষ্ট করেছেন, অর্থাৎ ইউরেনিয়াম কোনোভাবেই কোনো দেশের হাতে তুলে দেওয়া হবে না। তাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করুন, আবার নতুন করে যুদ্ধ করুন, তাতে কোনো পরোয়া নেই। তবে মুস্তফা খামেনি তিনি জানিয়েছেন, যদি আমেরিকা যুক্তরাষ্ট্র আরো একবার ইরান আক্রমণ করার সাহস দেখায়, তাহলে কিন্তু যুদ্ধ মধ্যপ্রাচ্যের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। প্রথমত আরব আমিরাতকে ভয়ঙ্কর শিক্ষা দেওয়া হবে, এটা সত্য, কিন্তু তবে তার বাইরে এবার ইউরোপ মহাদেশেও ইরান টার্গেট করে আক্রমণ চালাতে পারে, সে কথা কিন্তু ইঙ্গিত দিয়েছেন সৈয়দ মুজতবা খামেনেই।
একদিকে যেমন দুবাই এবং আবুধাবি, এই দুটি শহর ধ্বংস হওয়ার সম্ভাবনা অনিবার্য, কারণ ইরানের পক্ষে ইরানের প্রথম সারির একাধিক নেতা তারা এক্স হ্যান্ডেলে লিখে জানিয়েছেন যে তাদের অন্যতম প্রধান টার্গেট এই মুহূর্তে ইসরায়েলের পরে আরব আমিরাত, কারণ আরব আমিরাতের সঙ্গে এই মুহূর্তে ইসরায়েলের সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক। তারা আরব আমিরাত জায়নবাদের অন্যতম বন্ধু হয়ে উঠেছে। তাই ইরানের পক্ষে আরব আমিরাতকে কোন রকম রিয়াক্ট করা হবে না যদি ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরানের উপর আক্রমণ চালায়। আর এই হুমকির পরবর্তীতে মোহাম্মদ বিন জায়েদ নাহিয়ান আর তিনি সাহস ধরে রাখতে পারেননি, সরাসরি তিনি এবার পাল্টি মেরে এই মুহূর্তে সৌদি আরবের হাতে পায়ে ধরতে শুরু করেছেন। এই মোহাম্মদ বিন জায়েদ, যিনি এতদিন গোপনে বেঞ্জামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছিলেন আরব আমিরাতে, তার সঙ্গে গোপনে সেটিং করছিলেন, আরব আমিরাতে ইসরায়েলি সেনাদেরকে আহ্বান করিয়ে সেখানে আয়রন ডোম প্রতিষ্ঠা করেছেন এবং দেশের মধ্যে জায়নবাদের ছড়াছড়ি বাণিজ্য চলছে আরব আমিরাতে। সেই রাষ্ট্রনায়ক এবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে হাতে পায়ে ধরে এখন বলছেন যে করেই হোক কাতারকে সঙ্গে নিয়ে আমরা তিন রাষ্ট্র মিলিতভাবে ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থনা করি যুদ্ধ যেন আর শুরু না হয়। যদি আরো একবার যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের দেশকে বাঁচাতে পারবো না। তাই মোহাম্মদ বিন জায়েদ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে নিঃসঙ্গ, একলা এবং ভয়ে থরহরি কম্প। যুদ্ধ শুরু হলেই তার দেশ যার বাঁচবে না তিনি বুঝতে পেরেছেন। সুতরাং ভারতবর্ষের দ্য টাইমস অফ ইন্ডিয়া কাগজ তারা প্রশ্ন তুলেছে, ইউএই স্পুকড, আরব আমিরাতের হাওয়া কি বেরিয়ে গেল, তারা কি ভয় পেয়ে গেল? প্রশ্ন করছেন ফিয়ারিং গালফ কেওস, যদি পারস্য উপসাগরে আরো একবার যুদ্ধ শুরু হয়, আবুধাবি জয়েন সৌদিজ কাতার ইন আর্জিং ট্রাম্প এগেইনস্ট ফ্রেশ ইরান ওয়ার। সৌদি আরব এবং কাতারের সঙ্গে যুক্ত হয়েছে আরব আমিরাত এবং এই তিন রাষ্ট্র মিলিতভাবে ট্রাম্পকে অনুরোধ করছে যাতে করে নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আর শুরু না হয়। এক মজার টুইস্ট, যে মোহাম্মদ বিন জায়েদ কদিন আগেই মজা করে ফোন লাগাচ্ছিলেন মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রনায়ককে, চলো আমরা সকলে মিলিতভাবে ইরানকে আক্রমণ করি, ইরানকে গুড়িয়ে দিই, ইরানকে ধ্বংস করে দিই, সেই আরব আমিরাত এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরছে যাতে করে ইরান যুদ্ধ আর শুরু না হয়। আর একেই বলে ইরানের শক্তি। ইরান গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ঐক্যের বল কাকে বলে। মিলিতভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এমনকি আরব আমিরাতের মতো নতুন জায়নবাদী রাষ্ট্রকেও অনায়াসে দমিয়ে দেওয়া যায় এবং অন্যায়কারী রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা যায়। এরই সাথে আমাদের সকল দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। তবে এরই সঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা একমাত্র পদাতিক চ্যানেলেই আমাদের ভিডিও আপলোড করে থাকি। বর্তমানে অনেক অসাধু ব্যক্তি আমাদের পুরনো ভিডিওকে তাদের চ্যানেলে আপলোড করছে। আপনারা এই ধরনের কোনো খবর পেলে ইমিডিয়েট আমাদেরকে মেল করবেন, সেই সমস্ত ভিডিওকে আপনারা এড়িয়ে যাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিটি ঘটনার সঠিক আপডেট পেতে আপনারা পদাতিক চ্যানেলের সঙ্গে থাকুন।